নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে কিন্তু সমস্ত মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অনেক দিন ধরে পোস্ট অফিসে জিডিএসের নতুন নিয়োগের অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে বড় একটি সুখবর। অবশেষে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026 নিয়ে প্রকাশিত হয়েছে নতুন ডেসক্রিপটিভ নোটিফিকেশন। অর্থাৎ জিডিএসের নতুন নিয়োগের নিয়ে যে অপেক্ষা চলছিল সেই অপেক্ষার অবসান হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের ফলাফল ভিত্তিতে মেরিট তৈরি করে প্রার্থী বাছাই করে চাকরি দেওয়া হয়। তাই আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই নিয়োগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম সুযোগ হাতছাড়া করবেন না। এখন অনেকেই জানতে চাইবেন যে আবেদন কবে থেকে শুরু হবে, শেষ তারিখ কবে, কতগুলো পদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কত, আবেদন করতে কত টাকা লাগবে এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে একে একে বিস্তারিত জানিয়ে দেব। তো প্রথমে চলুন বিস্তারিত যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশে কী বলা হয়েছে সেটি দেখা যাক। এই নোটিশটি বেরিয়েছে কালকে 20 আগস্ট 2026। এই নোটিশটি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট আর মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে। অল চিফ পোস্টমাস্টারকে এই নোটিশটি দেওয়া হয়েছে। এই নোটিশটির নাম হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2026 ডিসক্রিপশন নোটিফিকেশন আর এঙ্গেজ শিডিউল। তো এঙ্গেজ শিডিউলটা আমরা দেখে নিই চলো। নোটিশটি যদি টেলিগ্রামে পেতে চাও তাহলে টেলিগ্রাম আইডি কমেন্টে দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। এইখানে বলা আছে যে অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন শুরু হবে 31শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত। আর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিস পেমেন্ট, মানে আপনি অনলাইন পেমেন্ট আর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটি হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এডিট বা কারেকশন কারো যদি ফর্ম ভুল হয়ে যায় বা ভুল কমে অন্য জায়গায় দিয়ে ফেলে তারপরে জায়গা চেঞ্জ করবে, সেগুলো করা যাবে 23শে সেপ্টেম্বর আর 24শে সেপ্টেম্বর। আর অনেকগুলি কি পয়েন্ট রয়েছে এখানে। কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করার কোনো কিচ্ছু নেই। এখানে বলা আছে যে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড অ্যাটাচ এনি ডকুমেন্ট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, মানে ওই আগের মতোই সব কিছু হবে। রিসেন্ট ফটোগ্রাফ আর সিগনেচার দিলেই হয়ে যাবে। তো এখানে কিন্তু ডেট কিন্তু কোনো ডেট কিন্তু বাড়ায় না, যা ডেট দেওয়া আছে সেটাই চলে। পরবর্তীতে 5 দিন বা 2 দিন, একদিনও বাড়াবে না। যেরকম ডেট দেওয়া আছে 31শে আগস্ট থেকে 19শে পর্যন্ত ওয়ান টাইম রেজিস্ট্রেশন চলবে, আর 2 সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এটাই কিন্তু ডেট কিন্তু বাড়ানোর কোনো ব্যাপার নাই। আরেকটি ভাইটাল পয়েন্ট হচ্ছে যে মাল্টিপল অর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আর স্ট্রিক্টলি প্রোভাইডেড, মানে কেউ যদি একই ডকুমেন্ট দিয়ে দুবার ফর্ম ফিল আপ করে, দুবার 2 নাম্বার দিয়ে, তাহলে কিন্তু সেটা একদম ক্যান্সেল করা হবে। আর তার উপরে কিন্তু ফার্দার ইনভেস্টমেন্ট চলবে বা তাকে জেলও পর্যন্ত নিতে পারে। তো আপনারা এগুলো কিছু করবেন না। 31 আগস্ট থেকে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আর হচ্ছে এটার এজ থাকবে 18 থেকে 40, আর ফিস হচ্ছে 100 টাকা। আর এসসি এসটি আর ফিমেলদের জন্য 0, কোনো টাকা পয়সা লাগবে না। তো ডেসক্রিপশন নোটিশটা আমি পরবর্তী ভিডিওতে একদম সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝিয়ে দেব। আজকে এই ভিডিওতে খালি আপনাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেগুলো জানিয়ে দিলাম। পরের ভিডিওতে একদম সম্পূর্ণ কিভাবে কোথায় আবেদন করবেন, ফার্স্ট প্রেফারেন্স কীভাবে দিবেন, কি কত নাম্বারে চান্স পাবেন, কোথায় সবথেকে কম কাট অফ যায়, এগুলো সব ডিটেল আলোচনা করব। আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে পরবর্তী চাকরির খবর সবার আগে পেতে যুক্ত হয়ে যান। আর পোস্ট অফিসের কীভাবে আপনি আবেদন করবেন আর হচ্ছে কোথায় সবথেকে কম কাট অফ যায়, এগুলো আমি সব ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।